সারাদিন আমরা করাইল বস্তিতে ধানের শীষের পক্ষে আমরা প্রচারণা চালিয়েছি। আপনারা জানেন যে ঢাকা 17 আসনে প্রার্থিতা ধানের শীষের পক্ষে প্রার্থিতা করছেন জনাব তারেক রহমান। তো আমরা সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক রেসপন্স পেয়েছি, পজিটিভ ফিডব্যাক পাচ্ছি এবং তারা ব্যাপক আগ্রহী। বিশেষ করে দেশনায়ক জনাব তারেক রহমান তিনি দেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলির ব্যাপারে কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে, উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা নানান বিষয় জানতে চায়, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা হেলথ কার্ড বা কর্মসংস্থানের যে ব্যাপারগুলি বা শিক্ষার সে ব্যাপারগুলি কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে। তো আজকে আমরা করাইল বস্তিতে সারাদিন প্রচারণা করছি ফ্যামিলি কার্ডের বিষয়ে। সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, ডোর টু ডোর আমরা প্রচারণা করেছি এবং তাদের খুব রেসপন্স পাচ্ছি। আপনারা জানেন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন ঢাকা 17 আসনে, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ধানের শীষে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তিনি বিভিন্ন আবল তাবল বকছেন। আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা ভোটারদের কাছে না গিয়ে নানামুখী সমালোচনা করছে, চরিত্র হননের চেষ্টা করছে। এবং একটা জায়গায় আমরা দেখেছি যে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি বলছেন যে তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এবং মূলত তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এই বলে কিন্তু বাঁচতে চাচ্ছেন, মূলত তার নিজস্ব কোনো পরিচয় নেই। সুতরাং তারপরে আমরা দেখছি যে তিনি বিভিন্ন বাজে আচরণ করছেন, বিশেষ করে সেনা ক্যান্টনমেন্টে গিয়ে সেনাবাহিনীদের সাথে তিনি বাজে আচরণ করছেন, পরবর্তীতে আবার ক্ষমা চেয়েছেন। এগুলি খুবই দুঃখজনক। আবার দেখি যে সাংবাদিকদের উপরও তিনি চড়াও হয়েছেন এবং তিনি বিভিন্ন বাজে আচরণ করছেন। তো এইগুলি কিন্তু খুবই বাজে দৃষ্টান্ত স্থাপন করছে। মূলত তিনি দেউলিয়া হয়ে গেছেন হয়তো, বা জনবিচ্ছিন্ন হয়ে অনেকটা আবল তাবল বকছেন। দাঁড়িপাল্লার প্রার্থী বা জামাতের প্রার্থী যিনি আছেন তিনি আবল তাবল বকছেন। তো তিনি হয়তো ধানের শীষের যে প্রার্থী আছেন তার ওনার সাথে বা জনগণের প্রত্যাশার কাছে তিনি কুলিয়ে উঠতে পারছেন না, সে কারণে আবল তাবল বকছেন। আপনারা জানেন যে সারা দেশে জামাত শিবির নির্বাচনী প্রচারণায় তারা বিভিন্ন কূটকৌশলে আশ্রয় নিচ্ছে। তারা হয়তো কখনো বিকাশ নাম্বার চাচ্ছে, আবার কখনো জান্নাতে যাওয়ার তারা বিভিন্ন লাইসেন্স দিয়ে দিচ্ছে। তো এগুলি হচ্ছে একটি মুনাফিকি চরিত্র। মূলত জান্নাতে যাওয়ার যে টিকিট সেটা তো জামাত শিবিরের হাতে নেই, বা এটা কারো হাতে নেই, এটা সম্পূর্ণ মহান রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। তো জামাত শিবির এরকমই এই স্বাধীনতা বিরোধী শক্তি, তারা বাংলাদেশের জন্মে বিরোধিতা করেছে। এখন জামাত শিবির বা একটি দল দাঁড়িপাল্লা নামে যারা ভোট করছে, তারা চায় আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে। তো আমরা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী জনাব তারেক রহমান তিনি টিএনটি মাঠে একটি জনসমাবেশে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আগামীতে তিনি নির্বাচিত হলে এই করাইলবাসীদের জন্য করাইল বস্তিতে তিনি একটি বহুতল ভবন করবেন এবং সেখানে যে আবাসন সংকট আছে সেই সংকট দূর করবেন, সবাইকে একটা করে ফ্ল্যাট দিবেন, চিকিৎসা বা স্বাস্থ্যের যে সমস্যা আছে সেটা দূর করবেন, মাদক সমস্যা দূর করবেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করবেন। এবং আজকে আমরা সারাদিন করাইল বস্তিতে এবং এর আশেপাশে এলাকায় জনাব তারেক রহমানের পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা প্রচারণা করেছি ঢাকার 17 আসনে। তো আমরা সাধারণ ভোটারদের ব্যাপক পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তারা ব্যাপক আগ্রহী এবং তারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিবেন। এবং পরবর্তীতে সন্ধ্যায় আমরা চেষ্টা করেছি যে একটি উঠান বৈঠকের আয়োজন করতে করাইল বস্তিতে। আপনারা জানেন যে করাইল বস্তিতে প্রায় 45,000 ভোটার রয়েছে, যেখানে ঢাকা 17 আসনে মোট ভোটার সংখ্যা 3,22,777 জন। সেখানে শুধু করাইল বস্তিতেই ভোটার সংখ্যা 45,000-এর মতো। সুতরাং সংখ্যায় কিন্তু অনেক অধিক। সুতরাং সে কারণে আমরা করাইল বস্তিতে একটু বেশি জোর দিচ্ছি এবং এর আগেও 2-3টা উঠান বৈঠক আমরা করেছি। আজকে চেয়েছি যে একটু ব্যতিক্রম ধর্মী একটি উঠান বৈঠক করতে, সেখানে একটু গানের আয়োজন বা বাউল গানের আয়োজন করেছি, যাতে একগুঁয়েমি পরিবেশ সৃষ্টি না হয় এবং ভোটাররা যাতে একটু এন্টারটেনমেন্ট পান। এবং সাথে সাথে আমরা ফ্যামিলি কার্ডের আয়োজন করে, ফ্যামিলি কার্ডের যে প্রচারণা, ফ্যামিলি কার্ডের ব্যাপারে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে। তারা ফ্যামিলি কার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায়। সুতরাং ফ্যামিলি কার্ডের ব্যাপারে আমরা আলোচনা করছি এবং পাশাপাশি একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি, সেখানে গান হচ্ছে। এবং আমরা আমাদের জননেতা জনাব তারেক রহমানের, যিনি গণমানুষের নেতা এবং নির্যাতিত নিপীড়িত মজলুম জননেতা জনাব তারেক রহমান, তিনি ঢাকা 17 আসনে নির্বাচন করছেন। সেখানে আমরা জনাব তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি, যে দেশ গড়ার প্রতিশ্রুতি, সেইগুলি বিষয়ে আমরা
আলোচনা করছি।